तुझे देखा तो ये जाना सनम। বিউটি। দুর্দান্ত বিষয়, ইমোশনাল করে দিলে তো। একটাই নি, হ্যাঁ হচ্ছে চরম শান্তির জিনিস, এর উপরে কোনো কিছু আছে নাকি? এই যে হাজারি গোলাপ, কি দুর্দান্ত লাগছে। দুর্ধর্ষ মাছ ভাজা চলছে, এই যে অভি কাঠের জালে, আহা দারুন। ক্যাডবেরি কামড় হবে। স্যালাড পড়ছে আবার। ও পাতে আবার স্যালাড পড়ে গেল। বিউটি, অন্য লেভেলের বিউটি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে এখানে সবাই আছে একসঙ্গে, তোমরা এই যে স্বাদটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ এই স্বাদটা এক্ষুনি আসলো। এ গরম। সবাইকে 31শে ডিসেম্বরের শুভেচ্ছা। এক্স্যাক্টলি, সবাই 1 জানুয়ারি শুভেচ্ছা জানায়, আমি জানালাম 31শে ডিসেম্বরের শুভেচ্ছা। কারণ 31শে ডিসেম্বরটা কিন্তু আমাদের জীবনে আর কোনোদিনও আসবে না। 2024 31 ডিসেম্বর 2024 আর কোনোদিনও আসবে না। তাই জন্য আজকের দিনের অঢেল শুভেচ্ছা। আজকের দিনে দুর্দান্ত আনন্দ করো। রাত্রি 12টার আগে কাউকে হ্যাপি নিউ ইয়ার বলো না। নিউ ইয়ারের শুভেচ্ছা হবে, কিন্তু 2024টাও তো আমাদেরকে মন্দ ভালো, খুব মন্দ অনেক কিছুই দিয়েছে। সেই ইয়ারটারও তো একটা স্মৃতি থাকবে নিশ্চয়ই, তাই না? এনিওয়ে, তো আমরা বেরোবো, একটু বিরার পথে যাব। জানতে সবাই যারা আমার গোড়ার দিক থেকে ভিডিও ফলো করে থাকো যে আমি বম্বেতে এক সময় চাকরি করতাম এবং মুম্বাই থেকে ইউটিউবের জার্নিটা আমার মাথার মধ্যে আসে, দেন সেটাকে কাল্টিভেট করি, তারপরে আমি একজন ইউটিউবার হই। তো সেই বম্বের কিছু বন্ধু বান্ধব আছে যারা আজকে আসবে, এবং তাছাড়া আমার খুব পুরনো বন্ধু যে 7 বছর পর সৌদি আরব থেকে আমাদের দেশে আসলো, কিরণ, আমার ভীষণ কাছের বন্ধু, এবং আরো 2-4 জন মিলে একটা দারুণ ছোটখাটো বনভোজনের আয়োজন, যেটা হয়েছে বিরার জমিতে, কিংবা জমিতে একটু রান্না বান্নার আয়োজন আমরা করেছি। সেখানে বিশ্ববিদ্যালয় অবশ্যই আছে। আগামীকাল বেরোবো সকাল সকাল, তো আজকে 30 তারিখ। আমি তার আগে একটু গাড়িটা ধুয়ে নেবো, কারণ গাড়িটা কি হয়েছে এই কদিনে শিশির টিশির পড়ছে, গ্রামের দিকে যাচ্ছি, তারপরে ধুলো উড়ে সেগুলো আটকে যাচ্ছে, একদম নাজেহাল অবস্থা গাড়িটার। তো গাড়িটা ধুয়ে নেবো। তো গাড়িটা ধোয়ার জন্য কোনো এখন ওই ক্লিনিং স্টেশন গুলোতে গিয়ে লাভ নেই, বা ক্লিনিং যে সমস্ত কার ক্লিনিং যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে আজকে জম্পেশ ভিড় হবে, তাই জন্য যাওয়ার কথা ভাবছিও না। তোমরাও ভেবো না কিন্তু একদম, কারণ বিশাল ভিড় হবে। দুর্দান্ত জিনিসের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, তার নাম হচ্ছে আগারো হাই প্রেসার ওয়াশার মডেল সুপ্রিম। ওকে, তো সেই জিনিসটা দেখাচ্ছি খুবই সহজে, খুব সুন্দরভাবে তোমাদের 2 হুইলার 4 হুইলার ঝাঁকাঝাঁক করে দিতে পারো, ধুয়ে একদম মুছে টুছে ফাটাফাটি ভাবে। তো চলো কিভাবে কি করবে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে আগারো হাই প্রেসার ওয়াশারের সম্পূর্ণ টুলস গুলো, যেই জিনিসের মাধ্যমে এটাকে ব্যবহার করতে হবে। চলো একটা একটা তোমাদের ফাটাফাট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এটা হচ্ছে মেন ইউনিট, 1800 ওয়াটের একটা দুর্দান্ত মোটর, এবং এইটার সাথে সবকিছু লাগানো যাবে। এখানে প্রেসার মিটারটা আছে যে কতটা কি প্রেসারে চলছে এটা। আর এই দেখো পুরো ব্যাপারটা খুব সুন্দর করে কিন্তু এটাকে বানানো। আর এটা এইভাবে তুমি খুব সহজভাবে আর কি হ্যান্ডলিং করতে পারবে, ক্যারিও করতে পারবে। খুবই অল্প খরচায় খুব দুর্দান্ত একটা জিনিস বানিয়েছে, যেটা খুবই পোর্টেবল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। এটা 1800 ওয়াটের মেন ইউনিট আর 120 বার হাই প্রেসার। আগারো হাই প্রেসার ওয়াশার 6.5 লিটার ওয়াটার ফ্লো কিন্তু এই মেন ইউনিট প্রোভাইড করে। দেখো দুর্দান্ত কোয়ালিটির একটা হোস পাইপ কিন্তু এটার সাথে দেওয়া হয়েছে, যেটার সাথে স্প্রে গানটাকে অ্যাটাচ করতে পারবে। একটা নজল আছে, স্প্রে গানের মাথায় নজলটা এইভাবে অ্যাটাচ করা যায়। জাস্ট এরকম ঘুরিয়ে দেবে সুন্দর করে, এই ঢুকিয়ে দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো। আর একটা সাইড একটা স্প্রে গানের সাথে লাগালে এই সাইডটাকে এইখানে এই জাস্ট ঢুকিয়ে দিলাম এর ভেতরে, আর এটাকে জাস্ট এই ঘুরিয়ে কানেক্ট করে দেওয়া হলো। এটা হচ্ছে ইনলেট পাইপ, এবং ইনলেট পাইপটা কি করে কি কানেক্ট করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই ইনলেট পাইপের সাথে ইনলেট কানেক্টরটা কি করে এখানে ফিট করবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভালো করে এটা লাগিয়ে নিলে, এটা হচ্ছে ইনলেট ফিল্টার। এটা এই মেন ইউনিট মোটরের সাথে এটা আস্তে করে এরকম লাগিয়ে দিলাম। খুব বেশি প্রেসার দেবে না, এটা কিন্তু প্লাস্টিকের, হালকা একটু প্রেসার দেবে তাহলেই হয়ে যাবে। এটা এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। দেখলে একটা টক করে আওয়াজ হলো, তার মানে এটা সেট হয়ে গেল। এবার ইনলেট পাইপের আরেকটা দিক, যেটা তোমরা ট্যাপ ওয়াটারের সাথে কানেক্ট করে দিতে পারো। এটা হচ্ছে ট্যাপ কানেক্টর, যে ইনলেট পাইপের সাথে এই যে এইভাবে এটাকে ঢুকিয়ে এই তৈরি হয়ে গেল। এবার এটা যে কোনো ট্যাপ ওয়াটারের মুখে লাগিয়ে এই চাবিটা দিয়ে হালকা করে টাইট করে দিতে হবে। চলো দেখিয়ে দিই এটা কি করে লাগাতে হবে। এটার সাথে একটা বাকেট ফিল্টারও আছে, মানে এইটা জাস্ট এই ইনলেট পাইপের মাথায় এরকম করে গুজে দিতে হবে, দিয়ে ওই অংশটা একটা কোনো বাকেট
মানে বালতি হতে পারে, কোনো বড় গামলা হতে পারে, তার মধ্যে চৌবাচ্চা হতে পারে দিয়ে দাও, সেখান থেকে জল টেনেও কিন্তু সমান কাজ করবে। তবুও চেষ্টা করবে এটা সবসময় ট্যাপ ওয়াটারে লাগাতে, তাতে কি হবে মোটরটা ভালো থাকবে, কারণ মোটরটা কখনো ড্রাই হবে না। এই মেন প্লাগ বোর্ডের সাথে লাগিয়ে দিলাম, দেন সুইচটা অন করে দিলাম। সবসময় চেষ্টা করবে বন্ধুরা মোটরটা যখন চালাবে তখন তার নিচে একটা কোনো কাপড় রেখে দিতে, বা আমি যেরকম রেখে দিয়েছি দেখো, এই মেন ইউনিটের সুইচের এখানে কিন্তু একটা কভার আছে, যাতে কিনা এটার মধ্যে কখনো জল টল না ঢোকে, একদম ঠিকঠাক প্রোটেক্টেড রাখার জন্য। আর এই স্প্রে গানের যে নজলটা আছে, নজলটা কিন্তু একবার করে এরকম ঘোরালে ওয়াটার যে ফোর্সটা সেটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। স্প্রে গানের সাথে এক্সটেনশন রডটা লাগাতে পারো, তার ফলে প্রেসারটা আরো বাড়ে এবং জলের ফ্লোটাও নানান রকম ভাবে চেঞ্জ হয়। কি করে লাগাতে হবে দেখিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট খুললাম, খুলে এই এক্সটেনশন রডটা এই যে এই দিকটা এখানে ফিট করলাম, এই যে মাথায় এই নজলটাকেও এই যে ফিট করে দিলাম। এটা দিয়ে কি সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, ওয়াটার ফোর্সও বেড়ে গেল এবং এই নজলটাকে ধীরে ধীরে একটু ঘোরানোর ফলে ওয়াটার ফোর্সের কিন্তু চেঞ্জেস আসছে। খুব শক্ত শক্ত ডার্ট পর্যন্ত এটা দিয়ে ধুয়ে সাফ করে দেওয়া যায়। এই দেখো বোঝানোর জন্য এই পুরোনো এই ডার্টটাকে কি সুন্দর করে আমি ধুয়ে ক্লিয়ার করে দিতে পারলাম, একদম সাদা হয়ে গেল জায়গাটা, দেখলে? তো বিশ্বজিৎদাও খুব মজা পেয়েছে এটা পাওয়ার পর, কারণ সেও দেখছে এটা দিয়ে সত্যি তারও কাজ অনেক কমে গেল। এটার সাথে কিন্তু একটা ফোম বটল আছে যেটা প্যাকের মধ্যেই থাকে। এই ফোম বটল কিন্তু স্প্রে গানের সাথে কানেক্ট করে গাড়িতে সুন্দর করে শ্যাম্পু ওয়াশ করা যায় কিংবা ফোম ওয়াশ করা যায়। তো বন্ধুরা এই সুন্দর হাই প্রেসার ওয়াশার অ্যামাজন লিংক আছে ডেসক্রিপশনে, গিয়ে নিয়ে নাও, ফাটাফাট নিজের গাড়ি ধুয়ে নাও। প্যাকের সাথে পেয়ে যাবে একটা ওয়ারেন্টি কার্ড, একটা কল বুকিং পড়ে গেল, কল বুকিং আইডি, যেখান থেকে তোমরা ফোন করে কল বুক করে নিতে পারো, কিংবা আমার ভিডিও দেখে তো মোটামুটি বুঝেই গেলে। আর একটা আছে ম্যানুয়াল গাইড যার মধ্যে ডিটেলে সবকিছু আছে। তো ফাটাফাট অর্ডার করে দাও, আর মাথায় রেখো অল্প খরচায় খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাবে। বারবার ওই দোকানে গিয়ে লাইন দিয়ে, অ্যাপের থেকে বুক করে লাইন দিয়ে গাড়ি ধোয়ার দরকার নেই, নিজের গাড়ি নিজেই ধো। ওকে, আমার ফোন চলে এসছে, বেরোতে হবে, বিশ্বজিৎ এসে গেছে। স্কিন সমেত নিলাম, স্কিন সমেত বারবিকিউ করতে বেশ ভালো লাগে আর কি। এই যে আমাদের নেবার দাদা, আমার আরে দেখি দেখি প্লাস্টার হাতে, এই যে একদম মেশিন পত্র খুঁটিনাটি মেকানিজম, এটাই হচ্ছে দাদার একটা ব্যাপার। এই যে দাদার বাড়ি কমপ্লিট, মানে একদম আমার পাশে আমাদের যে একদম প্রতিবেশী দাদা, এই যে সমস্ত ফ্লোর এভরিথিং কমপ্লিট। তো ভীষণ ভালো লাগছে দেখে যে উনি গাড়ি নিয়ে এসছে, এখন থাকে। কয়েকদিন আগে গৃহপ্রবেশ হলো, তো সেই গৃহপ্রবেশে সুন্দর করে অনুষ্ঠান হয়েছে। বৌদি একটু ক্যামেরাটা নিয়ে ঢোকা যাবে এখানে? হ্যাঁ, এখানে কি হচ্ছে না কি? হ্যাঁ, কি রান্না কি হচ্ছে? হাতে গ্লাভস ফ্লাভস পরে দেখি একটু চিকেনটা। চমৎকার, জাস্ট অন্য লেভেল। ওই যে ওইদিকে আমাদের প্রস্তুতি হচ্ছে, ওই যে আমাদের, আর এইদিকে চলছে এখন পুরো রাত্রে থাকা রাখা একদম সব। হ্যাঁ, আমাদের এখন রান্নাবাড়ি হবে। আমরা আজকে স্কিনওয়ালা চিকেন এনেছি আপনাদের মতো। এত কষ্ট করে ধনেপাতা লাগালাম আমি জমিতে, জমির থেকে নিলেন না কেন? ঠিক আছে, ধনেপাতা শুকিয়ে গেছে, আমি জমির থেকে এনে দিচ্ছি। আর মূলগুলো খুব ভালো হয়েছে, সে দেখে যান একবার। হ্যাঁ আসুন, বিশাল বিশাল মূল হয়েছে সব, একবার দেখে যান দাদা। মূলো টুলো ধনেপাতা হ্যাবক হয়েছে, ওই জন্য বৌদিকে বললাম। দাদার এখানে একটা রান্নাঘর বানিয়েছে নিজেরা, এখানে উনুন হয়ে গেছে। এখানে পিকনিক হচ্ছে বলে মারাত্মক সিচুয়েশন, কথাবার্তা বলা মুশকিল। দাদা খুবই ভালো, মানে সবার সাথে খুব ভালো মিশতে পারে। তো আমার বন্ধুরা এসছে দেখে দাদাও তার সাথে একটু তাদেরকে ছাদে নিয়ে আসলো। ওইদিকে এই যে হচ্ছে আমাদের জমি, এখানে আমাদের এখন কতদূর কি পৌঁছলো। আচ্ছা, এই যে প্রাইমার হয়ে গেছে গেটগুলোতে, হলুদ প্রাইমার লাগিয়েছি, দেখো দেখতেও ভালো লাগছে, জিনিসটা আরো ভালো ফাটাফাটি লাগছে। আর এইদিকে ঘুরলেই তো একদম তুঝে দেখা তো ইয়ে জানা সনম আলাদা। এই ঢুকলাম, কেন একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে না, কি একটা যেন কথাটা। নিত্য আর বিশ্বজিতের সেই কপাল, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। দারুণ করে এখানে রান্না হচ্ছে। আজকের আইটেম কি কি আছে তাহলে? ও আলুটার কি সাইজ, মাছের ঝোলে আদর্শ আলু। এনে মূলগুলো দেখো, জাস্ট অন্য লেভেল। এইদিকে কয়েকটা মূল উঠছে অল্প অল্প করে,
ফুলকপিগুলো দেখতে পাচ্ছ মোটামুটি ধরেছে। আর নতুন যে ফুলকপি গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো মোটামুটি দাঁড়াচ্ছে। এই যে মামা দিয়েছে, কিছু আমরা কিনেছি, এগুলো মোটামুটি দাঁড়াচ্ছে। ধনেপাতাও নেওয়া হবে এখান থেকে। আজকের আইটেম হচ্ছে মাছের ঝোল আর ভাত, একটু চিকেন বারবিকিউ হবে সন্ধ্যের দিকে। বাংলা মাছের ঝোল হচ্ছে একদম আদা জিরে বাটা টমেটো দিয়ে মাছের কাতলার একটা কালিয়া মতো হবে, একটু লাল কালিয়া হবে তো, লাল মাছের ঝোল। হ্যাঁ, হোটেলের যেমন মাছের ঝোল হয় তো, ভাতের হোটেলের মাছের ঝোল, ব্যাস ওইটাই বলছি। মাছ কাটার জন্য মাছটাকে ধোয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, রাস্তা গাড়ি দাঁড় করিয়ে মাছ কিনেছিলাম তো, ওই জন্য হু হু করে কেটে দিয়েছে। কাতলা মাছ এনেছি 1.5 কিলো মতো, আর এদিকে মুরগির মাংস আছে স্কিন সমেত, এই যে প্যাকেট রয়েছে, একদম পিওর কাতলা। আর ওইদিকে মাংসের বারবিকিউ হবে সন্ধ্যের দিকে। আর এখন বিশ্ববিদ্যালয় এখান থেকে মূলো শাক তুলছে, মানে মূলো তুলছে আর কি, এই যে দেখানো হচ্ছে। দুর্দান্ত বিশ্ববিদ্যালয়, ইমোশনাল করে দিলে তো। একটাই নি, হ্যাঁ একটাই না, ইমোশনাল করে দিলে। দেখি একটু ধরি, আমাদের কষ্ট করে বসানো মেহনত। আহা, কি লাইন দিল, মূলোটাও হাতে নিলাম। আর কি বিশ্ববিদ্যা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বিশ্ববিদ্যা। এই ফসল তোমার জন্য আর সজলদার জন্যই হয়েছে। এটাও বড় আছে। ও জাস্ট অন্য লেভেল। তোমরা এটা মুলোর ডাল, বেশিরভাগই তুমি মুগ ডাল দিয়ে খেতে চাও, আমি এটা মুসুর ডাল দিয়ে করবো। হোক, তোমার মুখে স্বাদ লাগাতে পারি। আরে তুমি যা রাঁধবে গুরু তাই ভালো হবে। এটা ট্রাই করবো এখন কাঁচা। হালকা ঝাঁজ আছে একটা, একটা হালকা ঝাঁজ, হালকা একটা ঝাঁজ আছে। চেবানোর পরে বুঝলাম একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন, জাস্ট অন্য লেভেল স্যাটিসফ্যাকশন। বাড়ি গাড়ি করা একরকম শান্তি, কিন্তু নিজের খেতে ফসল ফলিয়ে সেটা খাওয়ার যে কি তৃপ্তি নিত্য। কি হিরণ, একদম তাই, কোনো ডাউট নেই এখানে, একদম জাস্ট অন্য লেভেল। দেখ মুড়োটা নিয়ে দেখ হাতে, হচ্ছে চরম শান্তির জিনিস, এর উপরে কোনো কিছু আছে নাকি? কোনো কিছু নেই, জাস্ট অন্য লেভেল। আমাদের এখানে একটা ছোট্ট করে পিকনিক হচ্ছে এবং প্রত্যেকে কাজে লেগে গেছে, কেউ বাকি নেই। বারবিকিউ করা হবে চিকেন একটুখানি সন্ধ্যের দিকে, তার জন্য চিকেনকে এখানে আর দিস না, ম্যারিনেট হচ্ছে। স্কিনওয়ালা চিকেনটা দেখিয়ে দাও। আর এখানে এই যে ডাল সিদ্ধ বসানো হয়েছে, তারপরে ফোড়ন টোড়ন দেওয়া হবে ডালে। বড় আলু আনা হয়েছে, এখানে পেঁয়াজ টমেটো সমস্ত রয়েছে, আদা রসুন সব রয়েছে। ওইদিকে বাপিদা, কি হলো, গরম হচ্ছে? ওখানে কি মাছ ভাজার জন্য প্রস্তুতি চলছে? আমাদের প্রতিবেশীদের দেখেছো কত ভালো। আমরা রান্না করছি এখানে, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করাচ্ছি পাশের বাড়ি থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে হাজারি গোলাপ, কি দুর্দান্ত লাগছে। সেদিনকে নিয়ে এলাম, ফুটেছে কি সুন্দর ফুলগুলো। এগুলোকে হাজারি গোলাপ বলছি আমি, অন্য একটা নামও বোধহয় আছে এর, জানিও এটার কি নাম আছে। আর আবার এদিকে আসলেও এখানেও ফুটেছে, একদম পুরোপুরি ফুটেছে এই দুটো। এই মাঝখানটা যেহেতু পালং শাকের ফলনটা হয়নি, তাই ক্লিয়ার করে বলে দিই সবাইকে, এইটাকে আমরা আবার তৈরি করেছি চাষের উপযোগ্য করে জমিটাকে। আমরা অল্প বীজ ট্রাই করেছিলাম তো, যে হয় কি হয় না, তো এই সাইডেরটা হয়েছে। তো মাঝখানটা আবার ভালো করে একটু চষে একটু খোল ছড়িয়েছি, তারপরে আবার পালংয়ের দানা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, সেগুলো আবার ছড়িয়ে দিয়েছি। তো এখানে এই যে গাঁদা ফুল দেখেছো, কি সুন্দর গাঁদা ফুল। তোমাদের সামনেই গাঁদা গাছ কিনলাম আজকে, গাঁদা ফুল। আর এখানে রক্ত গাঁদা আছে, রক্ত গাঁদার দেখো সাইজ অ্যান্ড কালারটা দেখো, জাস্ট দেখো, খুবই ভালো লাগছে। লাল শাক। আগের দিনের ব্লগটা দেখলাম, তোমরা সবাই খুব পছন্দ করেছো, খুব প্রশংসা করেছো, আরও ব্লগ চেয়েছো, তো তাই জন্য আজকে আর একটা দিলাম। সেদিনকে ফ্যামিলি সবাই মিলেছিলাম, আজকেও এক্সটেন্ডেড ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়ে রয়েছি। তো সব ঠিক তো? আমার বন্ধু কিরণ, অনেকে হয়তো অনেক আগের ব্লগে ওকে একবার দুবার দেখেছো। ও 7 বছর পরে এলো, সৌদি আরবে চাকরি করতো। এটা কি মূলো স্যালাড হচ্ছে? স্যালাডে কি কি আছে একটু দেখি। গাজর আছে, মূলো আছে, আলু আধারিতেই লাউ গাছ হয়। দুর্ধর্ষ মাছ ভাজা চলছে, এই যে কাঠের জালে, দারুন।
অসাধারণ, জাস্ট অন্য লেভেল। কি এনভায়রনমেন্টটা ভালো হয়েছে না? বেশ ফাটাফাটি লাগছে না? হ্যাঁ, কিন্তু কি আর করা যাবে। হ্যাঁ, ক্যাওয়াসটা একটু বন্ধ হয়েছে, এতক্ষণ তো যা চলছিল ভয়ঙ্কর, একটু বন্ধ হয়েছে। হ্যাঁ, আর মানে ঝিমিয়ে গেছে মনে হচ্ছে একটু। বিশ্বজিৎদা চাল ধোয়া জল লাউ গাছে দিচ্ছে। দাঁড়াও, আর ধনেপাতা ছিড়বো। অর্গানিক। আহা আহা কি স্বাদ। আহা পিওর ধনে। আরো খানিকটা ধনেপাতা তুলছি, এবার পুরো শিকড় দিয়ে তুলছি। ওনারা একটু বেল পাতা নিতে এসেছে আমাদের বাড়িতে। ডালে ফোড়ন দিচ্ছে। ঝাঁচটা দারুণ এলো। আলতা না লাগাবি না বাবা, এমনি রাখবি, দেখতে বেশি ভালো লাগে তো সাদা দেখতে। পুরো একদম বাংলা মাছের ঝোল হচ্ছে। ওখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এই গ্যাসটা আমাদের নিয়ে আসা হয় ব্যাকআপ হিসাবে। এর মধ্যে ডালও হলো, ভাতও হচ্ছে, আর মাছের ঝোলটা হচ্ছে একদম কড়াইতে। ওই যে ওইখানে, এই যে এখানে আগুনে কাঠের জালে হচ্ছে মাছের ঝোল। আলুগুলো দেখেই মনে হচ্ছে আলুর কোনো দোষ নেই, কিন্তু এখানে পারফেক্ট আলু আছে না। এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে যাতে কিনা বারবিকিউ করা যায়। বিউটি বিউটি। একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। এই যে ভাতটা একটু লালচে দেখাচ্ছে, তো দুটো কারণ থাকতে পারে। একটা সন্ধ্যের লাইট, আর একটা হতে পারে যেহেতু আমরা সাবমার্সিবলের জলে ভাতটা বানিয়েছি, ফিল্টারের জলে বানাইনি, তার জন্য একটু লাল হতে পারে। চালটা মিনিকেট 50 টাকা কিলো। আচ্ছা, আমাদের এই কাগজের পাতার উপরে কিন্তু কালো রঙের, এটা হচ্ছে পাতার প্রিন্ট, কোনো কালি নয়। মূলো দিয়ে ডাল, অসম্ভব সুন্দর ডাল, ধনেপাতা দিয়ে উপরে গার্নিশিং, ফ্যান্টাস্টিক। আহা, মাছ ভাজা, মূলো দিয়ে মুসুরির ডাল, ধনেপাতা দেওয়া, আর এখানে হবে এখন কাতলা মাছের রসা, কাতলার রসা। আর চিকেনটা পরে হবে। পুরো ক্যাডবেরি তো, ক্যাডবেরি। আলু দেবো একটা? হ্যাঁ দাও একটা। পাতে স্যালাড পড়ছে আবার। ও, পাতে আবার স্যালাড পড়ে গেল। বিউটি, অন্য লেভেলের বিউটি। আজকে এই বিউটির কারিগর অ্যান্ড এই কারিগর অ্যান্ড এই কারিগর, কিরণ সাইড হেল্পে, আমি বিনা হেল্পে, সবাই মিলে করেছে। দুর্দান্ত রান্নাবান্না হয়েছে। বিশ্বজিৎ আজকে এই ডালটার কনসেপ্ট আমাকে দিল, জমির মূলো তুলে ডাল হবে। হ্যাঁ মেরে দাও। সবাই মিলে আমরা এখন বসছি খেতে। এই যে মূলো, হিমালয়ের মাথা থেকে নিয়ে আসা বরফ টাক করে মুখে দিলাম, গলে গেল। দুর্দান্ত। এত ভালো ডাল করেছে নিত্য, সবাই পাগল হয়ে গেছে। এই বিশ্বজিৎদা এত ভালো ডাল বানিয়েছে। এই আলু ভেঙে নিলাম, মাছের ঝোলের আলু ভেঙে ডাল দিয়ে হবে।
কি অসাধারণ ডাল রান্না করেছে আমাদের বিশ্বজিৎ দা, জাস্ট কোনো কথা হবে না। মূলো, জমির মূলো, পেঁয়াজ লঙ্কা সব করব, গাজরও করব, মাছ ভাজা। এখন যেহেতু দিনটা ছোট বলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেভাবে মজা করতে করতে রান্না বান্না করে একসাথে খেতে বসলাম, এই মজাটা পাওয়া যাবে না। এটা অমূল্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে এখানে সবাই আছে একসঙ্গে স্বাদটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ এই স্বাদটা অ্যাকচুয়ালি বাড়িতে বসে এই স্বাদটা পাওয়া যাবে কোনোদিনও পসিবল নয়। না আমাকে একটা দেবে বাপিদা, লেবু দেবে, তাই স্যালাডের প্লেটে লেবু আছে। আচ্ছা, তোর লেবু চেপা দেখে আমারও লেবুর কথা মনে পড়লো। এই যে লেবু, আহা, এই মাছের সেন্টটাই তো হেভি হয়েছে, তাই না বিশু বাবা? ফাটিয়ে দিয়েছ। সুস্বাদু গন্ধ, ক্যাডবেরি কামড় হবে। আমি যখন বম্বেতে থাকতাম, বম্বের গল্প অনেককেই বলেছি, মুম্বাই, নিত্য আর এই যে বাপিদা, আমরা সব একসাথে থাকতাম। যে 0 ওয়াট লোগোটা এটা বাপিদার ডিজাইন করে দেওয়া। সেই দিনগুলো আমি এখনো ভুলিনি। এরা আমার একদম প্রথম দিককার সঙ্গী, 2015-র। মনে আছে বাপিদা, সেই সময় আমি ইউটিউব নিয়ে খুব চিন্তা ভাবনা করতাম। সারাক্ষণ আমি তখন দেখতাম যে কিভাবে ইউটিউবের কি বিষয় আশয় আছে, কিভাবে কি করা যায়। কিন্তু তুই যদি চলে যাবি তাড়াতাড়ি, এটা তো একটু দুঃখের ব্যাপার হয়ে গেল। আমরা তো চিকেন বারবিকিউটা করবো ভাবছিলাম। হ্যাঁ ঠিক আছে, কি ও মা আর ছেলে দুজনেই লাল লাল, হ্যাঁ পুরো মেরি ক্রিসমাস। কালকে বার্থডে তো, সবাই নতুনকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। আর একদম যেটা তোর থার, লাল থার বলা আছে আসবে। কি কালারের জন্য থারটা? শিওর তো? হ্যাঁ, এই হচ্ছে আলু। এটা কিন্তু চন্দ্রমুখী আলু, টেস্ট কিন্তু হেভি আছে। এখানে বারবিকিউ করা হচ্ছে, চিকেন বারবিকিউ। চিকেনের চেহারাটা দেখাচ্ছি। ও, চিকেনটা ঢোকানো হচ্ছে। কাবাব বানাবো, তার যে শিক বা শিক, সেই শিকটাই আনিনি তো। দাদাই জিআই ওয়্যার আছে, সেই ওয়্যার দিয়ে গেল। আমরা সেটা নিত্য কেটে টেটে নিল সুন্দর করে, নিয়ে তাতে চিকেন ঢুকিয়ে করা হচ্ছে। এটা কিন্তু একটা অন্যরকম মজা, কি সবা? যে জিনিসটা নেই সেই জিনিসটাকে করা হলো। দাদা মাথা খাটিয়েও দিয়ে গেল, আমরাও ব্যবহার করে নিলাম। বাহ, বিশ্বজিৎ মালাইয়ের মতো খেয়ে নিল তো, মালাই চমচমের মতো। কিরণ খেতে খেতে আমার একটু দিল, বলছে নাকি পুরো একদম মালাই চমচমের মতো খেতে। দেখা যাক। এ তো বেশ ভালো হয়েছে। আমরা আছি আর মৌচাক, বিড়া মৌচাক। বিড়া মৌচাকে খাবো আমরা নরেনগুড়ের রসগোল্লা। 1 2 3 4 5 জায়গায় 2টো করে নরেনগুড় দাও। 10 রসগোল্লা, 10টা। এক্ষুনি আসলো? এ গরম, ও চমৎকার, ফুল গরম। গরম গরম দেখি তলায় হাত দিতে। হ্যাঁ গরম আছে। বাহ আন্নাজি, এনি টাইম। এইটার জন্য মানে এটাতে হিট উঠবে। সবাই মিলে পিকনিক পার্টি নাকি? পিকনিক পার্টি। এই নিত্যকে পাস কর, কিন্তু দিছিস? হ্যাঁ ডালো ডালো। এটার নাম কি? নলিনী। নলিনী। হা হা। হ্যাঁ কিরা না বাড়ি দুজনে লে লরেন চিয়ার্স। আচ্ছা চিয়ার্স।
হচ্ছে ঠান্ডা, পুরো শিশির ভেজা ঠান্ডা এই লেভেলের। একদম ভালো ওয়েদার ছিল এবং আজকের ওয়েদারটা এনজয়েবল ওয়েদার। সত্যি।